রোহান স্কিইং এর জন্য বাইরে গিয়েছিল। তিনি যখন বাড়ি ফিরে এসেছিলেন, তিনি দেখতে পেলেন যে কেউ তার বাড়ি থেকে মূল্যবান জিনিস চুরি করেছে। গোয়েন্দা মেহুল বাড়ির বাইরে চোরের পদক্ষেপ খুঁজে পেয়েছিল। তিনি রোহানের আত্মীয়দের সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন। রোহানের চাচা বলেছিলেন, আমার আঘাতের কারণে আমি হুইল চেয়ার ব্যবহার করি ও আমি এমনই হাঁটতে পারি না, আমি কিভাবে চুরি করতে পারি। তার বোন বলল, আমি সেদিন আমার বাড়িতে ছিলাম, আমি কিছুই জানি না। তার খালা বলেছিলেন, আমি সেদিন ক্রিসমাসের প্রাক্কালে আমার বাড়িটি সাজিয়েছিলাম। পদবিন্যাসগুলিতেও লাঠির চিহ্ন রয়েছে। কেউ চুরি করতে লাঠির সাহায্য তো এসেছিল। যেহেতু রোহানের চাচার পায়ে আঘাত রয়েছে, তাই তাকে অবশ্যই চোর হতে হবে। আসুন আমরা আরেকটি দাতা দেখি। একটি সুপার মার্কেটের মালিক মিস্টার জেসন গত কয়েক মাসে 3টি ছিনতাইয়ের ঘটনা রিপোর্ট করছিলেন। চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়। মেহুল সেই 3 দিনের সিসিটিভি ফুটেজের জন্য জিজ্ঞাসা করে। জুন 5, জুন 7, জুন 10। এই ফুটেজগুলি দেখে মেহুল 3 জনকে চিহ্নিত করছিলেন। বি চোর, কারণ সে এক ক্যামেরায় দেখায় যে লেপটা তার পাও ভাঙ্গা, আরেক ক্যামেরায় তার রাইট পাও ভাঙ্গা। আসুন আমরা আরেকটি দাতা দেখি। এক চোর এক রাতে এক বাড়ি ছিনতাই করল। পরের দিন তিনি 2টি বাড়ি ছিনতাই করল। তৃতীয় দিন তিনি 3টি বাড়ি এবং চতুর্থ দিনে 4টি বাড়ি ছিনতাই করল। পরিদর্শক জেমস তাকে বহুবার ধরার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবে সফল হয়নি। জেমস মেহুলকে এই মামলায় সাহায্য করার জন্য তাকে ডেকেছিলেন। মেহুল ছিনতাই করা ঘরগুলির মানচিত্রের দিকে তাকালো। এটা পরিষ্কার ছিল যে আজ 5টি বাড়ি ছিনতাই করা হবে। তবে কোন 5টি বাড়ি? এগুলি 5টি বাড়ির গ্রুপের মানচিত্র। আপনি কি অনুমান করতে পারেন যে এর মধ্যে পরিবর্তে কোনটি ছিনতাই করা হবে? যে বাড়িগুলি ছিনতাই করা হয়েছিল সেগুলি রোমান সংখ্যার প্যাটার্নে ছিল। সুতরাং পরিবর্তে 5টি বাড়ি যা ছিনতাই করা হবে তা মানচিত্র শীটে রয়েছে। আসুন আমরা আরেকটি দাতা দেখি। এই মহলটি ছিনতাইয়ের খুব ঝুঁকিপূর্ণ ছিল। মহলের মালিক চোরকে ধরতে অক্ষম ছিলেন। তিনি ডাকাতির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন। মেহুল গত 3 দিনের সিসিটিভি ফুটেজের দিকে তাকালো। তিনি 4 জনকে চিহ্নিত করেছিলেন যারা 3 দিন ধরে মহলটি পরিদর্শন করছিলেন। মহল থেকে প্রতিদিন চুরি হচ্ছিল, সুতরাং এটি এই 4 জনের মধ্যে একজন হতে পারে। 3 দিনের ফুটেজগুলি হল একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। আপনি কি এই 3টি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে পারেন? প্রথম দিন ডির বাম চোখে চোখের প্যাচ ছিল। তিনি দ্বিতীয় দিন চোখের প্যাচটি ডান চোখে স্থানান্তরিত হয়েছিল এবং তৃতীয় দিন এটি আবার বাম চোখে ছিল। তিনি কেবল প্যাচটি প্রযোগ করার ভান করছেন যাতে কেউ তাকে চিনতে পারে না।